সন্দেহ নিয়ে তাকাচ্ছে কেন বারবার? কি ছিঁড়ে ফেললো নাকি আমায়? গঙ্গা এতবার করে কি দেখছে পিছনে? মনে হচ্ছে যেন কাউকে খুঁজছে। এই গাড়িটা তো অনেকক্ষণ ধরে পিছনে আসছে, ফলো করছে না তো আমাদের? এখনো গঙ্গার কোনো খোঁজ পাচ্ছি না কেন? ওর কোনো বন্ধুর বাড়িও যায়নি, ওর দাদুর কাছেও নেই, তাহলে আছেটা কোথায়? আর আমি বা কেন বারবার গঙ্গাকে ইমাজিন করছি? সব জায়গায় ওকে দেখতে পাচ্ছি, কেন মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। আচ্ছা, গঙ্গার কোনো বিপদ হয়নি তো? আমি কি একবার মিমিকে ফোন করবো? এই শোন না, তোরা এখন একটু বাইরে যা, আমি রেডি হয়ে একেবারে আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আয়ুষ কেন এখন ফোন করছে? হ্যাঁ আয়ুষ বল। ম্যাডাম, গঙ্গাদের গাড়িটা তো দেখতে পাচ্ছি না, হারিয়ে ফেললাম মনে হয়। হারিয়ে গেল মানে এটা কি? আমি তো বারবার করে বললাম গাড়িটা থেকে চোখ সরিও না, তারপরে এত বড় ভুল হয় কি করে? গঙ্গার কি হয়েছে বললে? কোন গাড়ি ফলো করছো? গঙ্গা কোথায়? আয়ুষ, আমি এখন কোনো কিছু বলতে পারবো না। আমরা বনি মিমি প্লিজ, আই নিড টু নো গঙ্গা কোথায় আছে। কাল রাত থেকে গঙ্গা বাড়ি ফেরেনি। প্লিজ আমাকে বলো গঙ্গা কোথায় আছে? আর গঙ্গা কোন গাড়ি ফলো করছো? কি করছো? কেনই বা করছো? কোথায় আছে গঙ্গা? প্লিজ বলো বনি মিমি প্লিজ। বলছি, কিন্তু কথাটা কাউকে জানাবি না আয়ুষ। আসলে কালকে আমরা রাতে সবটা আমার জন্য হয়েছে। আমি গঙ্গাকে বলেছিলাম এসবের মধ্যে জড়াতে, শুধুমাত্র আমার কথায় গঙ্গা এই কাজটা করতে রাজি হয়েছিল। আর এখন আমি গঙ্গার গাড়িটা হারিয়ে ফেললাম, ট্র্যাক করতে পারছি না। আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে ওরা গঙ্গাকে। গঙ্গা আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে এত বড় রিস্ক নিল। আই নিড টু সেভ হার। ও এতদিন অনেক কিছু করেছে আমাদের জন্য, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এত বড় কাজে নেমেছে। এবার গঙ্গার কোনো ক্ষতি আমি হতে দেবো না, কিছুতেই না। যে করে হোক ওকে আমি সেফলি বাড়িতে ফিরিয়ে আনবই। হ্যালো ত্রিধা। হ্যাঁ ড্যাড। ড্যাড বলে ডাকিস না, তাহলে ওরা বুঝতে পেরে যাবে যে আমি ফোন করেছি। তুই ওখান থেকে একটু সরে, এত সময় কথা আছে। হ্যালো হ্যালো ঠাম্মি, আমি না একটু কথা বলেই আসছি। হ্যাঁ হ্যালো, কি হয়েছে ড্যাড? তুমি কল করলে কি করে? তুমি ঠিক আছো তো? ওসব ছাড়, ওসব কথা পরে হবে। আগে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। আজ রাতেই তোকে সিংহরাজের লকার থেকে কিছু ডকুমেন্ট সরাতে হবে, আর কি কি সরাতে হবে সেটা আমি তোকে বলে দিচ্ছি। মন দিয়ে শোন, যাতে কোনো ভুল না হয়। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি একটু রেকর্ড করে নিই, ঠিক আছে? নয়তো যদি বাই চান্স ভুলে যাই। হ্যাঁ ড্যাড, তুমি এবার বলো। আচ্ছা তার আগে তুমি একটা কথা বলো তো, যে তুমি কি করতে চাইছো? দেখ, তোর সাথে আয়ুষের বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়, মাঝে যেন কেউ কোনোদিন না আসতে পারে, তুই যাতে সারা জীবন রাজরানী হয়ে থাকতে পারিস, সেই জন্যই আমি এই নাটকটা করেছি মা। আমি জানতাম ড্যাড, আমি বুঝতে পেরেছি সবটাই তোমার প্ল্যান। নয়তো একটা সুস্থ মানুষের এভাবে হার্ট অ্যাটাক কি করে হতে পারে? তোকে কি কি সরাতে হবে সেটা মন দিয়ে শোন। ওকে ওকে, তুমি একদম চিন্তা করো না। সবাই যখন বিয়ের কাজে ব্যস্ত থাকবে, আমি সব কিছু সরিয়ে দেব। কি ব্যাপার ত্রিধা, হঠাৎ চমকে গেলে কেন আমায় দেখে? কার সাথে ফোনে কথা বলছিলে? আর কি এমন বলছিলে ফোনে যে আমি শুনে ফেললে তোমার প্রবলেম হতে পারে? না না ঠাম্মি, সেরকম কিছু না। আমি তো জাস্ট। ঠিক আছে, এসো, দেরি হয়ে যাচ্ছে, রেডি হয়ে নাও। এবারের একমাত্র ছেলে, একমাত্র বংশধর আয়ুষ,
তোকে বিয়ে করলে সবটা এমনিতেই আমার হবে, তাও কোনো রিস্ক নিতে চাই না আমি, যাতে কোনোদিনও কোনো গন্ডগোল হয়ে সবটা আমার হাতছাড়া না হয়ে যায়। তাই সুযোগ বুঝে সবটা আমার নিজের নামে করিয়ে নিতে হবে। ড্যাড যা যা পেপারস আমায় লকার থেকে সরিয়ে দিতে বলেছে, সেই সব কিছু আমায় আজ বিয়ের এই ব্যস্ততার মধ্যেই সরিয়ে দিতে হবে। হুট করে এত কিছু হয়ে গেল, গঙ্গা এত বড় একটা লাইফ রিস্ক নিয়ে ফেললো আর বাড়িতে কাউকে কিছু জানানোর প্রয়োজন বোধ করলো না। আর তুমি আমাকে এখন জানাচ্ছ বনিমিমি? আর তুমি যে বলছো যে কি গঙ্গার গাড়িটা নাকি ট্রেস পাওয়া যাচ্ছে না, তাহলে কি করে খুঁজবেটা কোথায়? তুই তো প্যানিক করিস না আয়ুষ, আমি এখানে আছি তো, আমি তো হাল ছেড়ে দিয়ে ফিরে যাচ্ছি না। আমি গঙ্গার কোনো খোঁজ পেলে আমি তোকে জানাবো। ম্যাডাম গাড়িটাকে দেখতে পাচ্ছি না, কোন দিয়ে গেল, এখন কি করব? সেটা ওকে আমি বলে দেবো? যখন বলেছিলাম তখন কি করছিলে? আমি বললে তো কোনো কথা শোনো না আমার। আমি এখন কোনো প্রবলেম শুনতে চাই না, আমি শুধু সলিউশন চাই। তাই যেভাবেই হোক গঙ্গার বাকি মেয়েদের আমাদেরকে খুঁজে বার করতে হবে। সবার আগে রেলওয়ের দিকে যাওয়ার রাস্তাটা ধরো, যদি মেন রোড দিয়ে না যায় তাহলে ওটাই একমাত্র রাস্তা আছে হাইওয়ে যাওয়ার। তাড়াতাড়ি চলো, ফাস্ট। বনিমিমি শুনতে পাচ্ছ? তুমি কোথায় আছো বলো, তোমরা কোথায় আছো? আমি এক্ষুনি ওখানে আসছি। কোথায় আছো বলো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে আয়ুষ? একটু পর তোর বিয়ে, তুই এখানে আসবি? শোন আয়ুষ, আমি এখানে আছি, গঙ্গার কিচ্ছু হবে না, আমি ওকে সেফলি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। তুই এখন ফোন রাখ। শোনো আমার, হ্যালো হ্যালো, কেটে দিল কেন? এই জন্য গঙ্গা কাল রাত থেকে বাড়ি ফেরেননি। আমাদের জন্য এত কিছু করছে, এত বড় একটা লাইফ রিস্ক নিয়েছে, আর আমি এখানে কিচ্ছু করতে পারছি না, নাথিং, একটা হেল্পও করতে পারছি না ওনাকে। আর এদিকে একটা নিজের বিয়ের প্ল্যান করছি, ওয়ার্থলেস। সে মন নিজেকে কিরকম একটা ইউজলেস মনে হচ্ছে আমাকে। না না আয়ুষ, এখন তো মাথা গরম করলে চলবে না, আর এই বিয়ের মণ্ডপে বসার জন্য অপেক্ষা করলেও চলবে না। আই নিড টু ডু সামথিং। আমাকে গঙ্গাকে সেভ করতেই হবে, রেস্কিউ করতেই হবে। আয়ুষ, আয়ুষ দরজা খোল। আরে কি জানি কি হয়েছে, রেডি হয়ে আমাদের বাইরে বার করে দিল। আয়ুষ, আরে আমরা বাইরে দাঁড়িয়ে আছি তো, দরজাটা খোলো বাবা। এইভাবে আমি সবার সামনে দিয়ে বাড়ি থেকে বেরোবো কি করে? কেউ তো আজকে আমাকে চোখের আড়ালই করছে না, এবার কি করবো আমি? দরজা বন্ধ করে কি করছিলি দাদু ভাই? হ্যাঁ ওমা, দেখে 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 তোর চোখটা একটু লাল হয়েছে কি করে? হ্যাঁ ওই আসলে হঠাৎ করে মাথাটা যন্ত্রণা করছিল, মাইগ্রেনের ব্যথা মনে। আরে খানিক আগেই তো তুই ঠিক ছিলিস, হঠাৎ করে আবার ব্যথা কিসের? হ্যাঁ হঠাৎ করেই ব্যথাটা শুরু হয়েছিল, তাই জন্যই তোদেরকে বললাম যে একটু বাইরে যেতে, রেস্ট নিচ্ছিলাম। আর বেশিটা আমি, বিয়ে তো এখনো দেরি আছে বলো, আমি প্রায় পুরোটাই তো রেডি, নিচে যেতে আর কতক্ষণ লাগবে? আর পাঞ্জাবিও পরে নিয়েছি, তাই একটু রেস্ট নিলে মনে হয় আমি ঠিক হয়ে যাবো, বুঝলে? মাথাটা এত যন্ত্রণা করছে না। দাদু ভাই তুমি রেস্ট নাও, চলো ভাই আমরা যাই এখান থেকে। দাদু ভাই তুমি ভালো করে রেস্ট নাও, তোমাকে সময় মতো তুলে দেবো। ঠিক আছে, আমি চলে আসবো। ঠিক আছে। এখন আর কেউ ডিস্টার্ব করবে না আমাকে, এটাই সুযোগ। আমাকে জানলা দিয়ে পালাতে হবে, জানলা দিয়ে পালাতে হবে। এগুলো এখানে রয়েছে কেন? কখন থেকে বলেছি এই জায়গাটা ক্লিন করে দিতে, এখনো ক্লিন কেন করা হয়নি? সব কটা জিনিসপত্র দেখছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর কি হচ্ছে এগুলো? এই তো এখান থেকে বেরোবার রাস্তা পেয়ে গেছি।